গ্যাস সংকটের রাজধানীর বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশনে বাড়ছে ভোগান্তি। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না স্বস্তি। শনিবার সকাল থেকেই কুড়িল খিলক্ষেত এলাকার ফিলিং স্টেশনগুলোতে গ্যাস নিতে দেখা গেছে দীর্ঘ লাইন। ফিলিং স্টেশনে এক একটি গাড়িতে গ্যাস নিতে অপেক্ষা করতে হচ্ছে 4 থেকে 5 ঘন্টা পর্যন্ত। এতে কমে যাচ্ছে দৈনিক ট্রিপ আর প্রভাব পড়ছে চালকদের আয়ে। তাদের অভিযোগ, গ্যাসের জন্য দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকায় যাত্রী পরিবহনের সময় কমে যাচ্ছে। ফলে একদিকে যেমন বাড়ছে ভোগান্তি, অন্যদিকে কমছে দৈনিক আয়। শুধু যানবাহন নয়, গ্যাস সংকটের প্রভাব পড়েছে বাসা বাড়িতেও। রাজধানীর বিভিন্ন এলাকায় কমে গেছে গ্যাসের চাপ, ফলে রান্নাসহ দৈনন্দিন কাজেও ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। যে পাম্পে যাই একের কম হলে 100 সিএনজির পরে সিরিয়াল পড়ে। রাত্রেও ঘুমাইতে পারি না, গ্যাসটা নিয়ে রাখিয়া পরের দিনের জন্য নিয়ে রাখতো। অফিস টাইম ডিউটি করি, প্রায় 2 ঘন্টার মতো ধরে আসছে বুঝছেন। এখন গ্যাস নেই, গ্যাসের মনে হয় সর্বোচ্চ 100 বা 150 থাকতে পারে। 19 বছরে কিছু বেশি এই সিএনজি চালাইতেছি। এর ভিতরে এরকম পরিস্থিতি আর কোনো সময় হয় নাই। 5টা পাম্প আছে, 3টা বন্ধ, 2টায় প্রচুর সিরিয়াল। রাজধানীর সিএনজি স্টেশনগুলোর খবর জানাবেন সহকর্মী রেদওয়ান আহমেদ। তিনি আছেন রাজধানীর মগবাজার এলাকায়। রেদওয়ান, গ্যাস সংকট তো অনেক দিন ধরেই চলছে, আজকের পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানাবেন। দেবাশিস, যেমনটা বলছিলেন যে অনেক দিন ধরেই চলছে, প্রায় 3 সপ্তাহ ধরেই কিন্তু রাজধানী শহর বাংলাদেশের বিভিন্ন জায়গায় তীব্র গ্যাস সংকট হয়েছে এবং তার ফলে কিন্তু এই যে প্রতিটি পাম্পেই যেসব পরিবহন কিংবা যেসব যানবাহন আসছেন তারা কিন্তু দেখছেন যে দীর্ঘ লাইন কিন্তু এই গ্যাস সংকটের কারণে হয়েছে এবং এর কারণে কিন্তু বেশ কয়েকটি ফিলিং স্টেশনের যে পাম্পগুলো রয়েছে সেগুলো ইতিমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে। গ্যাস সংকট, গ্যাস নেই এমন সাইনবোর্ড লাগিয়ে তারা বন্ধ করে রেখেছেন এবং যেইগুলো খোলা আছে সেগুলোতেও কিন্তু দীর্ঘ লাইন বলতে আমি এই মুহূর্তে যে মগবাজারে রয়েছি, মগবাজার এলাকা থেকে এই লাইন ছাড়িয়ে কিন্তু বাংলা মোটর পার হয়ে গেছে বলা যায় এবং এই যে তীব্র সংকটের কারণে যে উপচে পড়া যে গ্রাহকদের যে ভিড়, সেটি কিন্তু তাতে কিন্তু আসলে ভোগান্তি বাড়ছে যারা জ্বালানি সংগ্রহ করতে আসছেন পাম্পগুলোতে। এবং পাম্প মালিকরা যেটি বলছেন যে দুটি স্টেশনের একটিতে আগুন লেগে যাওয়ার কারণেই মূলত এই যে গ্যাসের সংকট সেটি তৈরি হয়েছে এবং যতদিন পর্যন্ত এই পাইপলাইনগুলো মেরামত না করে পুরোপুরি সরবরাহ করা সম্ভব হবে না, ততদিন পর্যন্ত কিন্তু গ্যাসের সংকট কাটবে না বলে তারা আশঙ্কা করছেন এবং যেন এই টার্মিনালগুলোতে পর্যাপ্তভাবে গ্যাস সরবরাহ করা যায় সেই ব্যবস্থা করার জন্য তারা সরকারের কাছে আর্জি জানাচ্ছেন। পাশাপাশি এই গ্যাসের সংকট কিন্তু শুধুমাত্র ফিলিং স্টেশনগুলোতেও না, বাসাবাড়িতেও কিন্তু এই সংকট তীব্র হয়েছে। যারা রান্নাবান্নার কাজে আসলে গ্যাস ব্যবহার করেন তাদেরও এই সংকটটি তীব্র হয়েছে। ফলে এলপিজির দামেও কিন্তু কিছুটা প্রভাব পড়বে বলে আশঙ্কা করা যাচ্ছে এখন পর্যন্ত। এবং সব মিলিয়ে যদি বলা যায় যে পাম্পের মালিক সহ যারা সংশ্লিষ্টরা রয়েছেন তারা বলছেন যে সরকারের অতি দ্রুত এবং পদক্ষেপ দরকার এই সমস্যার সংকট নিরসনে, যেন পাম্পগুলোতে যেন গ্যাসের চাহিদা স্বাভাবিক হয় সেই ব্যবস্থা এবং পাইপলাইন মেরামতের কাজ যেন দ্রুত গতিতে সম্পন্ন করা যায় সেই ব্যবস্থা করার জন্য কিন্তু তারা জোর দাবি জানিয়েছেন। দেবাশিস, ধন্যবাদ রেদওয়ান যুক্ত হবার জন্য।